আপনাদেরকে শোনালাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেকের সেবাশ্রয় মডেল নিয়ে ঠিক কি মন্তব্য করলেন। এবার আসি পরের খবরে। গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশ করেছেন এনসিপিআই সাংসদরা। তারপর থেকেই রাজনীতিকরা আক্রমণ পাল্টা আক্রমণ এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চলছেই। আজকে আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই দুই সংখ্যালঘু সাংসদ তারা বৈঠক করেছেন। এই বৈঠকের দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল, কিন্তু এই বৈঠকের পর একাধিক বিষয় যে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রী যে তাদের কথা শুনেছেন এ কথা বলেছেন এনসিপিআই দুই সংখ্যালঘু সাংসদরা। আর এই পরপর দুদিনের বৈঠক প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী কি বললেন শোনাবো। যে আজ বাংলার জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে প্রমাণ করে দিল বাঙালি আজ কাঙালি হয়ে গেছে। বাঙালি আজ রাজনীতির কাঙালি হয়ে গেছে, ক্ষমতার কাঙালি হয়ে গেছে। এই জনপ্রতিনিধিদের দেখে আমার নিন্দা জানাতে ইচ্ছা করে। আমরা কাদের দেখছি? একদিন দিল্লির বুকে পশ্চিমবঙ্গের এমপিদের কিরকম সম্মান, তাদের প্রতি যে মর্যাদা প্রদর্শন করতে সেখানকার মানুষ আপনারা কল্পনা করতে পারবেন না। আজ বাংলার এমপিদের দিল্লির বুকে এই ধান্দাবাজ খরিদ পরশ কিয়ে যা রহে হ্যাঁ, তাদেরকে খরিদ করা যায়, বিক্রি করা যায়, সেই ভাবমূর্তি তৈরি করেছে। তাই বাঙালিকে দিল্লির বুকে কাঙালি বানিয়েছে এই বাংলার জনপ্রতিনিধিরা। তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলার 3টে মক্কেল আছে। তারা গ্রামে ঢুকতে পারবে না বলে ভয়ে এসআর নিয়ে কথা বলছে। রেল জেল সব বানাবে তারা। আরে বল, মোদির পা ধরে বাঁচতে চাইছি আমরা। মুর্শিদাবাদের মুসলমান তাদেরকে বলছে ফি নারা জাহান্নামা খালেদিনে পিয়া। মার খাবে এরা এলাকায় গেলে, কেলানি খাবে এলাকায় গেলে।